বন্ধুরা, আপনারা যে ছবিটিকে দেখছেন না, হ্যাঁ, ঘরে বসে গোপন বৈঠক করা এই মহিলারা ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করছিল। এই ছবিটি বাংলাদেশ থেকে এসেছে এই মুহূর্তে। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশিরা ভারতের ওপর হামলার কথা বলছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে মানে পশ্চিমবাংলাকে বাংলাদেশের অংশ বানানোর জন্য হুমকি দিচ্ছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের কট্টরপন্থী মহিলারাও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়েছে। বাংলাদেশিরা রাশিয়ায় গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছে যার কারণে তাদের গণধোলাই খেতে হয়েছে। বাংলাদেশিরা রাশিয়ায় গিয়ে যা করেছেন না, সেটা শুনে আপনিও নিজের মাথা ধরে বসে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, রাশিয়ায় বাংলাদেশিরা কেন মার খেলো সে বিষয়ে আপনাকে তো পরে জানাচ্ছি, কিন্তু তার আগে এই ছবিটা আপনারা ভালো করে দেখে নিন। আসলে বন্ধুরা, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশের জামায়াত ইসলামিক এবং আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। আর এরই ধারাবাহিকতায় পাকিস্তান জামায়াত ইসলামের এক বড় নেত্রী ঢাকায় জামায়াতে ইসলামী মহিলাদের সাথে প্রায় 4 ঘন্টা ধরে বৈঠক করছেন। এই মহিলাদের উদ্দেশ্য হলো পাকিস্তান এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী সরকার আনা। এদের বিশ্বাস যে এইভাবে পাকিস্তান এবং বাংলাদেশ আল্লাহর রাজত্ব আসবে। আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান এবং বাংলাদেশে কাজ করা জামায়াতে ইসলামীর লোকেরা ক্রমাগত ভারতের উপর হামলার কথা বলে আসছে। এরই সূত্রে বাংলাদেশের কট্টরপন্থী মহিলারাও বৈঠক করতে বসে পড়েছে। এই তথ্য বাংলাদেশের এক বড় সাংবাদিক শোয়েব চৌধুরী দিয়েছেন। যাই হোক, এবার আসা যাক রাশিয়ার ব্যাপারে। রাশিয়ার একটি পোলট্রি ফার্মে এক বাংলাদেশি ব্যক্তি উজবেকিস্তানের অন্য এক মহিলাকে ব্যক্তিকে কিস করে জোরপূর্বক। অর্থাৎ বাংলাদেশি লোকটি উজবেকিস্তানের মহিলাকে সাথে অশ্লীল আচরণ করে। অর্থাৎ বাংলাদেশি লোকেরা যেখানে কাজ করে সেখানে এই সমস্ত অশ্লীল বা অপকর্ম কাজের সাথে যুক্ত থাকে। এরকম খবর হাজারো ভাইরাল ইন্টারনেটে। যাই হোক, সেখানে এখন পুরুষরাও যে নিরাপদ নয়, পুরুষদেরও নিজেদের ইজ্জত বাংলাদেশিদের থেকে বাঁচাতে হচ্ছে। রাশিয়ায় বসে ওই বাংলাদেশি উজবেকিস্তানের ব্যক্তিটিকে এমনভাবে উত্ত্যক্ত করেছিল, যার পর ভুক্তভোগী ব্যক্তি তার বাবা নিজের লোকেদের ডেকে নেন। পোলট্রি ফার্মে কাজ করা সমস্ত বাংলাদেশিদের আচ্ছা মতো ধোলাই দেওয়া হয়। সেই মারামারিতে 60 জনেরও বেশি লোক জড়িত ছিল। এর মধ্যে 20 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 7 জনের অবস্থা তো ভীষণভাবে আশঙ্কাজনক। যে উজবেকিস্তানের লোকেরা বাংলাদেশিদের তাড়া করে মেরেছে, অনেকের তো পাও ভেঙে দিয়েছে। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে এই পুরো আপডেটটা শুনে আপনারা খুশি তো? আমি তো অনেক খুশি। আপনারা খুশি হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।